কিন্তু যাহার জন্য আয়োজন সেই তক্ষক এতক্ষণ কি করিতেছিল? যজ্ঞের কথা শুনিবা মাত্র আর সকলের আগে উহারই প্রাণ উড়িয়া গিয়াছিল। গল্পটা বুঝতে একটু অসুবিধে হচ্ছে, তাই তো? গত সপ্তাহে এই গল্পটা শুরু করেছি, আজকে চতুর্থ পর্ব। একটু আগে থেকে গল্পটা শুরু করলে তাহলে পরের গল্পটা ভালোভাবে বুঝতে পারা যাবে। চলুন একটু আগে থেকে গল্পটা শুরু করি। আস্তিকের জন্ম হইল। ছেলেটি দেখিতে দেবতার ন্যায় সুন্দর, আর তাহার এমন অসাধারণ বুদ্ধি যে শিশুকালে বেদ পুরাণ সমস্ত পড়িয়া মুখস্থ করিয়া ফেলিল। তাহাকে পাইয়া নাগগণের আর আনন্দের সীমা রহিল না। উহারা কত যত্নের সহিত যে তাহাকে পালন করিতে লাগিল তাহা বলিয়া শেষ করা যায় না। এই সময়ই জন্মেঞ্জয়ের যজ্ঞ আরম্ভ হইল। যজ্ঞের সকল আয়োজন প্রস্তুত, সকলে তাহা আরম্ভ করিতে যাইতেছেন। এমন সময় সেখানে একটি লোক আসিল। তাহার চোখ দুইটা ভারী লাল। লোকটি স্থাপত্যবিদ্যায় বড়ই পণ্ডিত। সে এদিক ওদিক দেখিয়া তারপর বলিল, যে সময়ে আর যে স্থানে তোমরা যজ্ঞ আরম্ভ করিয়াছ তাহাতে আমার বোধ হয় তোমার ইহা শেষ করিয়া উঠিতে পারিবে না। এক ব্রাহ্মণ আসিয়া ইহাতে বাধা দিবে। ইহা শুনিয়া জন্মেঞ্জয় দারোয়ানদিগকে আজ্ঞা দিলেন, আমাকে না জানাই ইহা কেউ ঢুকিতে দিবে না। তারপর যজ্ঞ আরম্ভ হইল। পুরোহিতেরা কালো রঙের ধুতি চাদর পরিয়া মন্ত্র পড়িতে পড়িতে আগুনে ঘি ঢালিতে লাগিলেন। ধোঁয়ায় তাহাদের চোখ লাল হইয়া উঠিল। সর্পগণের নাম লইয়া অগ্নিতে আহুতি পড়িবা মাত্র, ঘৃত ঢালা হইবা মাত্র তাহারা বুঝিল যে আর প্রাণের আশা নাই। অল্পক্ষণ পরেই দেখা গেল যে নানা রকম সাপ আসিয়া আগুনে পড়িতে আরম্ভ করিয়াছে। বেচারারা ভয়ে অস্থির হইয়া ঘন ঘন নিঃশ্বাস ফেলিতে ফেলিতে বাঁচিবার জন্য কত চেষ্টাই করিতেছে। লেজ দিয়া আর মাথা দিয়া একজন অপর আরেকজনকে প্রাণপণে জড়াইয়া ধরিতেছে, আর ক্রমাগত আপনার লোকদিগের নাম লইয়া চিৎকার করিয়া কত যে কাঁদিতেছে তাহার তো কথাই নাই। কিন্তু কিছুতেই তাহারা রক্ষা পাইতেছে না। সাদা, হলদে, নীল, কালো, ছোট বড় মাঝারি সকল রকমের হাজারো হাজারো সাপ আগুনে পুড়িয়া মরিল। সেই সময়ে সাপের চিৎকারে আর কোনো শব্দই শুনিবার উপায় রহিল না। পোড়া সাপের গন্ধে সে স্থানে টিকিয়া থাকা ভার হইয়া উঠিল। কিন্তু যাহার জন্য আয়োজন সেই তক্ষক এতক্ষণ কি করিতেছিল? যজ্ঞের কথা শুনিবা মাত্র আর সকলের আগে উহারই প্রাণ উড়িয়া গিয়াছিল। সে তখনই নিতান্ত ব্যস্তভাবে ইন্দ্রের নিকট উপস্থিত হইয়া হাঁপাইতে হাঁপাইতে জোর হাতে বলিল, দোহাই দেবরাজ, আমাকে রক্ষা করুন। জন্মেঞ্জয় আমাকে পোড়াইয়া মারিবার আয়োজন করিতেছে। ইন্দ্র বলিলেন, তোমার কোনো ভয় নাই, তুমি আমার এইখানে থাকো। হাতে তক্ষক কতকটা নিশ্চিন্ত হইয়া ইন্দ্রের পুরীতেই বাস করিতে লাগিল। এদিকে ক্রমাগতই সাপ আসিয়া যজ্ঞের আগুনে পড়িতেছে। এই রূপে কয়েক ঘন্টার ভিতরেই অধিকাংশ সাপ মরিয়া গেল, অল্পই বাকি রহিল। সাপের রাজা বাসুকী এ সকল ঘটনা দেখিয়া বারবার অজ্ঞান হইয়া যাইতে লাগিলেন। সাপেদের মধ্যে কেহ যে রক্ষা পাইবে এমন আশা তাহার রহিল না। তাহার কেবল মনে হইতে লাগিল যে এইবারই বুঝি আমার ডাক পড়ে। এমন সময়ে তাহার আস্তিকের কথা মনে পড়িল। কি হবে এবার? আস্তিক কি পারবে জন্মেঞ্জয়ের সর্পযজ্ঞ বন্ধ করতে আর সমগ্র সর্পকুলকে এই যজ্ঞের হাত থেকে রক্ষা করতে? সেই গল্প থাকবে আগামীকালের ভিডিওতে, শুনতে ভুলবেন না।